ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের জন্য কিছু স্যাটের প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেই প্রশ্নগুলো তোমাদের 2024 সালে জিওগ্রাফিতে এসেছিলো বা ভূগোল পাঠের মধ্যে এসেছিলো। দেখো, প্রথম প্রশ্ন কি আছে। দেখো, বলেছে হিমালয় পর্বতটি একটি কী ধরনের পর্বত। অপশানগুলো দেখে নাও। অপশান এতে আছে স্তূপ পর্বত, অপশান বিতে আছে ভঙ্গিল পর্বত, অপশান সিতে আছে আগ্নেয় পর্বত এবং অপশান ডিতে আছে ক্ষয়জাত পর্বত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ভঙ্গিল পর্বত। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বা 74 নম্বর প্রশ্ন বলে আমি তোমাদের বলছি, যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের, ঠিক আছে, সরাসরি কোশ্চেন পেপার থেকে আমি তোমাদের করাচ্ছি। দেখো, 74 নম্বর প্রশ্ন কী বলেছে, জিএমটির তুলনায় আইএসটি কত সময় এগিয়ে। ঠিক আছে, অপশানগুলো দেখে নাও। অপশান এতে আছে 6 ঘন্টা, অপশান বিতে আছে 5 ঘন্টা 30 মিনিট, অপশান সিতে আছে 5 ঘন্টা এবং অপশান ডিতে আছে 4 ঘন্টা 30 মিনিট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের দেখো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তোমরা এই অ্যান্সারগুলো যারা পাচ্ছ তারা আগে ভিডিওটা পজ করবে এবং নিজে অ্যান্সারটা দেবে, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। এবং যারা পারছো না বা যাদের প্রিপারেশন এখনও স্টার্ট করোনি, তারা কীভাবে প্রিপারেশন স্টার্ট করবে সেই বিষয়ে আমি ভিডিওর মাঝে বলে দিচ্ছি। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, 75 নম্বর প্রশ্ন কী আছে, বলেছে বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে। অপশানগুলো কী আছে? অপশান এতে আছে হাইড্রোমিটার, অপশান বিতে আছে ব্যারোমিটার, অপশান সিতে আছে অ্যানিমোমিটার, অপশান ডিতে আছে হাইগ্রোমিটার। তো দেখো, অপশানগুলো যদি আমরা দেখি, তো বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বায়ুর চাপ মাপা হয় অপশান বি, ঠিক আছে, অর্থাৎ ব্যারোমিটারের সাহায্যে। এবং অ্যানিমোমিটারের সাহায্যে কী মাপা হয় জানো? এই অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। ওকে, এবং হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। এইভাবে ডিটেলস ক্লাস কিন্তু যদি তোমরা পেতে চাও প্রত্যেকটা স্যাটের প্রত্যেকটা পার্টের, অর্থাৎ সেটা জিওগ্রাফি বলো বা হিস্ট্রি বলো বা ফিজিক্স বলো বা লাইফ সায়েন্স বলো বা এমনকি ম্যাথ, স্যাটের প্রত্যেকটি বিষয়ভিত্তিক ক্লাস যদি তোমরা পেতে যাও, তাহলে শ্রীরামপুর সিওর সাকসেস কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। সেই ফাউন্ডেশন ব্যাচে যদি অ্যাডমিশন নাও, তাহলে তোমরা প্রত্যেকটা স্যাটের প্রত্যেকটা পার্টের তোমরা ডিটেলস ক্লাস পাবে। ঠিক আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বা সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সেখানে বলে দেওয়া হবে। তাহলে স্যার শুধু কি স্যাটের প্রিপারেশনই পাবো, ম্যাটের প্রিপারেশন পাবো না? অবশ্যই। ম্যাটের প্রিপারেশন ছাড়া তোমরা এনএমএমএস এক্সাম ক্র্যাক করতে পারবে না, তো অবশ্যই ম্যাটের প্রিপারেশন পাবে। তো স্যার ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে গেলে কী করতে হবে? দেখো, আমি তোমাদের এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি, 6294958113। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যারা ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। আমি তাদের ডিটেলস বুঝিয়ে দেবো যে ফাউন্ডেশন ব্যাচে কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে বা কত টাকা ফিস আছে, সমস্ত বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, 76 নম্বর প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিত কোনটি নদীটি একটি আন্তর্জাতিক নদী? অপশান এতে আছে দানিউব নদী, অপশান বিতে আছে গোদাবরী নদী, অপশান সিতে আছে লেনা নদী এবং অপশান ডিতে আছে টেমস নদী। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 76 নম্বর প্রশ্নের জন্য অর্থাৎ আন্তর্জাতিক নদী হয়ে যাচ্ছে তোমাদের কোনটি? অপশান এ, অর্থাৎ দানিউব নদী। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের 77 নম্বর প্রশ্ন। 77 নম্বর প্রশ্ন কী আছে, ক্যাডমিয়াম দূষণে নিম্নলিখিত কোন রোগের সৃষ্টি হয়? অপশান এতে আছে ব্ল্যাকফুট, অপশান বিতে আছে ফ্লোরিস, অপশান সিতে আছে ইটাই এবং অপশান ডিতে আছে মিনামাটা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, ইটাই। নেক্সট দেখো, 78 নম্বর প্রশ্ন, হিমালয় ও কুয়েলুন পর্বতের মাঝখানে নিম্নলিখিত কোন মালভূমি অবস্থিত? অপশান এতে আছে লাদাখ, অপশান বিতে আছে আন্তলিয়া, অপশান সিতে আছে মঙ্গোলিয়া এবং অপশান ডিতে আছে তিব্বত। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি, অর্থাৎ তিব্বত। নেক্সট দেখো, নেক্সট 79 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে বলে কি? অপশান এতে আছে পম্পাস, অপশান বিতে আছে ভেল্ড, অপশান সিতে আছে পেইরি এবং অপশান ডিতে আছে স্টেপ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলকে কী বলে? ভেল্ড বলে। ঠিক আছে, অর্থাৎ অপশান বি এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, ইউরোপের দীর্ঘতম নদী হলো কোনটি? অপশান এতে আছে রাইন নদী, অপশান বিতে আছে দানিউব নদী, অপশান সিতে আছে ভলগা নদী এবং অপশান ডিতে আছে সিন নদী। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ভলগা নদী। নেক্সট দেখো, 81 নম্বর, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এই বইটির লেখক হলেন কে? দেখো, অপশান এতে আছে আগস্ট ক্রিস্টি, অপশান বিতে আছে জুলে ভার্ন, অপশান সিতে আছে মুলক রাজনন্দ, অপশান ডিতে আছে থর্নবারি।
তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি অর্থাৎ জুলে ভার্ন। ঠিক আছে, নেক্সট দেখো 82 নম্বর কী বলেছে, একটি মৃত্যু আগ্নেয়গিরির উদাহরণ হলো কোনটি? অপশন এতে আছে ব্যারেন, অপশন বিতে আছে মৌনলোয়া, অপশন সিতে আছে ফুজিয়ামা এবং অপশন ডিতে আছে পোপা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পোপা। ঠিক আছে, নেক্সট দেখো 83 নম্বর প্রশ্ন কী আছে, বলেছে একটি রূপান্তরিত শিলার উদাহরণ হলো কোনটি? অপশন এতে আছে বেলে পাথর, অপশন বিতে আছে চুনা পাথর, অপশন সিতে আছে কয়লা এবং অপশন ডিতে আছে মার্বেল। দেখো এখানে যেহেতু রূপান্তরিত শিলা বলেছে না, তো রূপান্তরিত শিলা যদি বলে তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, তোমরা সকলেই জানো ম্যাক্সিমাম এটা, যে অপশন ডি অর্থাৎ মার্বেল হয়ে যাবে। ঠিক আছে, কোন শিলা থেকে রূপান্তরিত হয়ে এটা এসেছে, অর্থাৎ চুনা পাথর শিলা রূপান্তরিত হয়ে কিন্তু এই মার্বেল শিলাটি উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, নেক্সট দেখো 84 নম্বর প্রশ্ন কী আছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবায়ুকে বলা হয়, কি বলা হয়? অপশন এতে আছে হ্যারিকেন, অপশন বিতে আছে কালবৈশাখী, অপশন সিতে আছে টাইফুন এবং অপশন ডিতে আছে উইলি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ অর্থাৎ হ্যারিকেন। এবং চীন সাগরে যে ঘূর্ণবায়ু বা ঘূর্ণঝড় সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, টাইফুন। এবং অস্ট্রেলিয়ায় যে ঘূর্ণবায়ু বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে আমরা বলি হচ্ছে উইলি। ঠিক আছে, এবং কালবৈশাখী তোমরা সকলেই জানো আমাদের এদিকে গ্রীষ্মকালে বিকেলের দিকে ঝড় হয় তাকে কালবৈশাখী বলে। ঠিক আছে, নেক্সট এইভাবে ডিটেলস কিন্তু তোমাদের ফাউন্ডেশন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট, সেটা হিস্ট্রি বলো, জিওগ্রাফি, ফিজিক্স, ঠিক আছে, এমনকি লাইফ সায়েন্স এবং ম্যাথের ক্লাস প্রত্যেকটা কিন্তু এভাবে ডিটেলস করানো হবে এবং সাজেস্টিভ প্রশ্নাবলী দেওয়া হবে। তো যারা চাইছো ফাউন্ডেশন ব্যাচটা নিচে দেখো স্ক্রিনে একটা নাম্বার আসছে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে তোমরা কল করে নিতে পারো। নেক্সট দেখো 85 নম্বর প্রশ্ন কি বলেছে, ম্যাকারেল আকাশ বলে তখন ড্যাশ মেঘে আকাশ ছেয়ে যায়, অর্থাৎ ম্যাকারেল আকাশে কোন মেঘে আকাশ ছেয়ে যায়? অপশানগুলো দেখিনি। অপশান এতে আছে সিরাস, অপশান বিতে আছে সিরোকিউমুলাস, অপশান সিতে আছে স্ট্র্যাটোকিউমুলাস, অপশান ডিতে আছে স্ট্র্যাটাস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ সিরোকিউমুলাস। নেক্সট দেখো 86 নম্বর, এল নিনো একটি শুষ্ণ সমুদ্র স্রোত, এটি কোন দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এটা কোন মুখী বা উত্তর দিকে প্রবাহিত হয়? অপশান দেখো, অপশান এতে আছে উত্তরমুখী, অপশান বিতে আছে দক্ষিণমুখী, অপশান সিতে আছে পূর্বমুখী এবং অপশান ডিতে আছে পশ্চিমমুখী। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ দক্ষিণমুখী। ঠিক আছে, নেক্সট দেখো 87 নম্বর প্রশ্ন তোমাদের কী আছে, ভুটানের প্রধান নদী হলো, অপশান এতে আছে কালীগণ্ডক, অপশান বিতে আছে মেঘনা, অপশান সিতে আছে ইরাবতী এবং অপশান ডিতে আছে মানস। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, ভুটানের প্রধান নদী হচ্ছে মানস। ঠিক আছে, নেক্সট দেখো 88 নম্বর প্রশ্ন কী আছে, 88 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হলো কোনটি? অপশান এতে আছে শিকাগো, অপশান বিতে আছে লন্ডন, অপশান সিতে আছে দিল্লি এবং অপশান ডিতে আছে আটলান্টা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, দেখো এখানে তোমাদের 88 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অর্থাৎ ব্যস্ততম বিমানবন্দর হয়ে যাচ্ছে আটলান্টা। ঠিক আছে, নেক্সট দেখো 89 নম্বর প্রশ্ন কিংবা 89 নম্বর প্রশ্ন কী আছে, ব্রাজিলের কফি বাগিচাগুলিকে সাধারণত যে নামে পরিচিত, অর্থাৎ আমরা সকলেই কি জানি যে কফি উৎপাদনে বর্তমানে বিশ্বে প্রথম স্থান অধিকার করেন কে? ব্রাজিল। তো ব্রাজিলের যে কফি উৎপাদন কেন্দ্র বা যে বাগিচাগুলি, সেই বাগিচাগুলিকে কী বলা হয়? অপশান এতে আছে ফিগ্রোরিকা, অপশান বিতে আছে ফাজেন্ডা, অপশান সিতে আছে গাউচো, অপশান ডিতে আছে সেমাং। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে, দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অর্থাৎ 89 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি অর্থাৎ কি, অপশান বি অর্থাৎ ফাজেন্ডা। এবং 90 নম্বর প্রশ্ন, দেখো 90 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি তোমাদের, তোমরা যারা NMMS 2025 এক্সাম দেবে এবং ম্যাট ও স্যাটের কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ শুধুমাত্র ম্যাটের প্রিপারেশন বা শুধুমাত্র স্যাটের প্রিপারেশন নয়, ম্যাথ এবং স্যাট দুটোরই কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। নাম্বারটা কি দেখো, আমি তোমাদের স্ক্রিনের মধ্যে লিখেও দিয়েছি 6294958113। কারণ দেখো প্রতিযোগিতা বা কম্পিটিশন কিন্তু হাই লেভেলের, কারণ এক্সাম দেয় বহু সংখ্যক স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু পাই কিন্তু শুধুমাত্র 7000 প্লাস বা 7000 সামথিং স্টুডেন্ট। ঠিক আছে, অর্থাৎ পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো 2 লাখ কি 2.5 লাখ কি 3 লাখ স্টুডেন্ট এক্সাম দেয়, কিন্তু তার থেকে মাত্র পায় কতজন? 7000 প্লাস স্টুডেন্ট। কিন্তু কারা পায়? শুধুমাত্র সিরিয়াস ক্যান্ডিডেট হলে কি হবে স্যার? না,
তোমাকে সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক ওয়েতে পড়াশুনো করতে হবে, অর্থাৎ কোন বিষয়গুলো আমি পড়বো এবং কোন বিষয়গুলি আমি পড়বো না, এই দুটো জিনিসকে কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু স্যাটের ক্ষেত্রে মেন, কারণ স্যাট হচ্ছে একটা বিরাট সমুদ্র, প্রচুর সিলেবাস, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমার পড়ার দরকার নেই। কোন জিনিসটা পড়বে আর কোন জিনিসটা পড়বে না সেই জিনিসটা তোমাদের জানার দরকার। তার জন্য স্যাটের সাজেস্টিভ প্রশ্নাবলী তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে, এবং ম্যাটের পুরো কমপ্লিট সিলেবাস ওয়াইজ এবং তার পরবর্তীকালে 10 ইয়ার্স প্র্যাকটিস সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। তো যারা চাইছো এই ব্যাচটি নিতে, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে ব্যাচটি নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট 90 নম্বর প্রশ্ন কী আছে। অস্ট্রেলিয়ার আয়ারস রক যে শিলা দ্বারা গঠিত? অপশন এতে আছে মার্বেল, অপশন বিতে আছে চুনাপাথর, অপশন সিতে আছে বেলে পাথর এবং অপশন ডিতে আছে স্লেট। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি দেবো না, তোমরা সকলে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তোমাদের HW থাকলো, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ NMMS এক্সামের প্রিপারেশনের জন্য এটা তোমাদের বেস্ট চ্যানেল। ওকে।